নমস্কার বন্ধুরা, অল লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আগেই বলি, ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ হচ্ছে, এখানে আমাদের অনুষ্ঠান হচ্ছে, যার জন্য আওয়াজটা শোনা যাচ্ছে। যাই হোক, দেখো এখানটায় বড় বড় পুঁটি মাছ নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে এই পুঁটি মাছের একটু সর্ষে হবে, সর্ষে বাটা দিয়ে সর্ষে পুঁটি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কেটে, এরপরে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে তেল দিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এখানটায় গোটা গোটা বড় বড় পুঁটি মাছ ছিল, সেই আর একটা জাপানি পুঁটি ছিল বড়, সেই মাছগুলো দিয়ে আজকের আমি সর্ষে বাটা দিয়ে আজকে সর্ষে পুঁটি করব। দেখো এখানে মাছগুলোকে আমি এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে আমি এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। তা বন্ধুরা, আগেই বলি যে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো মাছ ভাজা হয়ে গেছে, আবার বাকি মাছগুলোকে আমি একইভাবে ভেজে নেবো। এখানে অনেকগুলো মাছ ছিল, দেখো পুঁটি মাছগুলো কত বড় বড়। এগুলোকে আমাকে কি সরম পুঁটি বলা হয়। আর পাশে একটা জাপানি পুঁটিও বড় ধরা হয়েছিল, সেইগুলোকে কেটে আমি একটু টুকরো করেছিলাম। দেখো এইভাবে মাছগুলো আমি ভেজে নেব। আর এখানটায় আমি যে সর্ষে পুঁটি করেছি তেমন কোনো মশলা ব্যবহার করিনি, পেঁয়াজ আর সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, নুন হলুদ যেমন করা তেমনভাবেই করেছি। দেখো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বাকি যে মাছটা আছে সেটাও আমি ভেজে নিচ্ছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে জাপানি পুঁটি আছে, এই মাছটা, এটা জাপানি পুঁটিটাও খুব বড় ছিল। এখানে 4 পিস জাপানি পিস করতে হয়েছে। দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার বাকি যে তেলটা ছিল সেই তেলেই আমি রান্নাটা করব। তা প্রথমে দেখো একটা ছোট মতো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। খুব বেশি বড় নয়, একদম মাঝারি ছোট দিয়ে দিলাম। দেখো এখানে 4টে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বাটা সামান্য, এর সঙ্গে আমি একটু রসুন বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেওয়া। আর ওপাশে সর্ষে, এটা আমি বেটেছি কাশ্মীরি গোটা যে লঙ্কা পাওয়া যায় সেই লঙ্কা দিয়ে আমি সর্ষেটা বেটেছি, ওখানে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। তো একটা টমেটো দিয়ে দিলাম, টমেটো নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব ভালো করে কষানো যায়, গলে যায়। দেখো এখানটা হয়ে গেল, লবণটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, নিয়ে হলুদ দিয়ে দিলাম। আর এখানটায় আমি অন্য কোনো লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। আর ওপাশে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষে বাটাতে দিয়েছিলাম যখন ওটা মিক্সিতে আমি বাটি। দেখো এখানে টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার আমি যে এটা করেছিলাম, দেখতেই পাচ্ছ কালারটা লাল মতো হয়েছে। সর্ষের সঙ্গে আমি সামান্য অল্প পোস্ত দিয়েছিলাম, আর যে কাশ্মীরি লঙ্কাটা সেটা আমি দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি এটা, খুব বেশিক্ষণ কষানোর দরকার হয় না, কারণ তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি মিনিট খানেক এখানে কষিয়ে নেব, নিয়ে আমি জল দিয়ে দেবো। দেখো এখানে অনেকটা তেলও ছেড়ে দিয়েছে বন্ধুরা, আর বেশিক্ষণ কষানো বললাম প্রয়োজন হয় না। এবার আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে আমি মিনিট 3 আরও ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে যখন দেখবো মোটামুটি গ্রেভিটা ঠিকঠাক হয়েছে, তখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা ফুটে উঠেছে, এই অবস্থাতে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানটায় অনেকগুলো মাছ ছিল। তা বন্ধুরা, এরকমভাবে যে পুঁটি মাছের যদি সর্ষে বাটা করা যায় সেটা খুব খেতে ভালো লাগে, আর অনেক রকম ঝালও করা যায়। দেখো আমি সর্ষে বাটা দিয়ে আজকে পুঁটি মাছের যে রেসিপিটা করেছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, এবং এটা বেশিক্ষণ ফোটানোর দরকার হয় না, অল্প ফুটিয়ে মিনিট 3-4 ফোটালে এটা হয়ে যায়। দেখো এবার আমি নামিয়ে নেব। আর নামাবার আগে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে সামান্য মিষ্টি চিনি ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। এবারে কিছুক্ষণ আবার নেড়ে দেবো।
ধনে পাতাটা দেওয়ার পরে দিয়ে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তা বন্ধুরা আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো। আর এমভাবে অন্য মাছ যেমন ভেটকি মাছ বা ভোলা মাছ, পার্শে মাছ এরকমভাবেও সর্ষে দিয়ে করা যায়, সেটাও খেতে খুব ভালো লাগে। তা বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর অন্তত কমেন্ট করো, লাইক করো, এটাই তোমাদের কাছে আমার আবেদন। দেখো খুব দারুণ টেস্ট হয়েছিল, এরমভাবে একবার করে তোমরা দেখো।